আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যে অবস্থা রাখেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো করোনাকালীন যে প্রশ্ন আপনি করছেন যে আমরা কীভাবে কাটাইতেছি, কী অবস্থা, আসলে তো করোনায় সারা বিশ্বই এখন বিপর্যস্ত। বাংলাদেশেও তো অনেকদিন যাবৎ লকডাউন, কাজকর্ম কেটে খাওয়া মানুষ যারা দৈনিক ইনকামের উপরে বেস করে চলে, তাদের জন্য তো আসলে অনেক সমস্যা। তো জনপ্রতিনিধি হিসাবে আমরা, বিশেষ করে আমার ইউনিয়নে তো আমরা খেয়াল রাখতেছি যে কোনো মানুষ অন্তত কেউ যেন না খেয়ে ঘুমাতে না যায়। আমাদের আমিরের এটা নির্দেশ এবং আমাদের এটা স্লোগান বলতে পারেন যে আমরা বদ্ধপরিকর কোনো মানুষ আমাদের আশেপাশে ইউনিয়নে কেউ যেন না খেয়ে না থাকে। তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যত অসহায় দুস্থ মানুষের খবর পেয়েছি আমরা তাদের কাছে ছুটে গিয়েছি এবং তাদেরকে ত্রাণের ব্যবস্থাও করেছি। তো আশা করি আমার ইউনিয়নে বিশেষ করে এখন ক্ষুধার্ত বা একেবারে অসহায়, চলতে পারে না, চিকিৎসা চলে না, এরকম কোনো সংবাদ এই মুহূর্তে আমাদের কাছে নাই। আর যেহেতু সবাই এখন কর্মহীনতায় সবাই ঘরে বসে আছে, তো মানুষের সময়ও দিতে হয় বেশি, তাদের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, এইভাবে ব্যস্ততায় সময় কাটতেছে। যে শোনা যাচ্ছে এখন এই মোটামুটি তো জনগণ নিয়ে সময় দিতে গেলে সময় তো এমনিতেই কেটে যায়, কাটতেছে। আচ্ছা, এখন শোনা যায় মনে হয়। জি জি। তো জি, আসছে, ওখান থেকে পরীক্ষা করে আসছে, রেজাল্ট আসছে পজিটিভ, কিন্তু সুস্থ মানুষ। পরবর্তী প্রশাসন সহ আমরা সবাই খবর নিতে গেলাম, সে সুস্থ। তো কোয়ারেন্টাইনে রাখার পরে দেখা গেছে যে পরবর্তীতে সমস্যা হয় নাই, হসপিটালে নেওয়ার প্রয়োজন হয় নাই। এখন পর্যন্ত আমার ইউনিয়ন থেকে করোনা আক্রান্ত অবস্থায় হসপিটালে নিতে হয়েছে এরকম কোনো সংবাদ আমার কাছে এই মুহূর্তে নাই। তবে টুকটাক মানুষ অসুস্থ আক্রান্ত হয়েছে, হসপিটালে নেওয়া বা আইসোলেশনে নেওয়া এইরকম পরিস্থিতি ঘটে নাই। না, করোনা আক্রান্ত মৃত্যুর সংবাদ এই মুহূর্তে আমাদের কাছে নাই, আলহামদুলিল্লাহ। স্বাভাবিক মৃত্যু তো স্বাভাবিক হয়, ঘটতেছে। বিষয় আমরা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে মুরব্বীরা, আমাদের আমির, নায়েবে আমির সহ সবাই সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইনে ভর্তিটা হয়ে থাকুক, তারপরে যখন ক্লাস করার সুযোগ হয় ইনশাল্লাহ আমরা খুব দ্রুত গতিতে ক্লাস চালু করে দিব। বাকি এখন ভর্তি কার্যক্রম এখনও চলতেছে অনলাইনে। কিছু মানুষ ফিজিক্যাল আসছে, তো তারা ভর্তি হয়ে গেছে প্রায়, আমার মনে হয় এখন প্রায় সব মিলেই আমাদের প্রায় 7টা শাখা 5,000-এর উপরে ভর্তি হয়ে গেছে অলরেডি মনে হয়। সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা মুশকিল, তবে ধারণা করতেছি প্রায় 5,000 হয়েছে।
তো খুবই অবস্থা খারাপ, সবাইরই খারাপ, আমার না শুধু। আমার ছোট্ট একটা মুরগির হ্যাচারি আছে, তাজ হ্যাচারি নামে, মৎস্য হ্যাচারিও আছে। তো এখানে দেখা গেল আমার প্রোডাকশন খরচ একটা 6 উৎপাদনে 20 টাকা 22 টাকা, আমরা হয়তো অনেক সময় 5 টাকা 6 টাকাও বিক্রি করছি। এইভাবে দৈনিক মানে যার প্রতিষ্ঠান যত বড় সেই হিসাবে ওরকম বড় লস হয়েছে। আমার প্রায় দৈনিক 1.5 লক্ষের মতো লস গেছে, এরকম চলে আসতেছে 2-2.5 মাস যাবত। এই অবস্থা। তো বাকি আল্লাহর ইচ্ছা, যদি সব কিছু ঠিক হয়ে যায়, আর সরকার আশা করি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি কোনো সুযোগ দেয় বা সুদৃষ্টি দেয়, তাহলে আশা করি এই সমস্যা কাটাই ওঠা যাবে। কিন্তু এই মুহূর্তে তো আমাদের মতো উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো খুবই করুণ অবস্থার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। জি, আমাদের আমিরের ঘোষণা, সারা বাংলাদেশে কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, কষ্ট না পায়। এইটা আমাদের একটা, আমরা এই বিষয়ে অনেক অনেক সচেতন এবং সজাগ। সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ, আমি তো জেলারও দায়িত্ব পালন করি। আমাদের জেলার মাধ্যমে প্রায় 5,172 জনকে আমরা ত্রাণ দিচ্ছি জেলায়, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে। তাতে প্রায় 30 লক্ষ টাকা, সামান্য কিছু কম হতে পারে, নগদ ব্যক্তি উদ্যোগে। আর ব্যক্তি উদ্যোগে সংগঠনের মাধ্যমে, আর ব্যক্তিগতভাবে আমার শুধু ইউনিয়নে সরকারি বেসরকারি মিলে আমরা তাও প্রায় 5 থেকে 6 হাজার মানুষকে আমরা ত্রাণ দিছি। এবং আজকেও প্রায় 50 জনকে আমরা ত্রাণ দিছি। এরকম ত্রাণ কার্যক্রম চলতেছে। আমাদের জেলায়ও করোনাকালীন কেউ যদি মারা যায় বা সমস্যায় থাকে, তাদের পাশে দাঁড়ানোর জন্য টিম গঠন করা আছে, কমিটি আছে প্রত্যেক থানায় থানায়। আমাদের এলাকায় করোনার লোক মারা গেছে কম, তারপরও যারা আমাদেরকে খবর দিছে যে লাশ দাফন কাফন করার কেউ নাই, আত্মীয় স্বজন বা প্রশাসন কেউ আগায় আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা প্রায় মূলাদিতে 2-3 জনের মতো আমরা দাফন করছি। 3 জন, মেহেন্দিগঞ্জে 5 জন, জি মূলাদি থানা। তারপর মেহেন্দিগঞ্জ থানায়, সেখানে আমরা 5 জন করছি। তারপর হিজলায় 3 জন। এরকম মোট আমরা 11 জন এ পর্যন্ত আমাদেরকে যারা খবর দিতে পারছে, আমরা সেখানে যাইতে সক্ষম হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, দাফন করতে গিয়ে যে ডাক্তারি সহযোগিতা, পিপি সহ সরকারিদের সহযোগিতা, এটা পাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। তো আফটার অল শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এগুলো সম্পাদন করতে পারছি। তো আমাদের এখানে মৃত্যুর হার অনেক কম, যে খবর আসছে সেখানে আমরা যাইতে সক্ষম হয়েছি, আল্লাহ শুকরিয়া। এখন আমরা প্রস্তুত আছি ভবিষ্যতের জন্য, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহ পাক যত তৌফিক দেয়, আমরা সচেষ্ট আছি, সতর্ক আছি ইনশাআল্লাহ। এবং যুব সাংগঠনিকভাবে তো আলহামদুলিল্লাহ তারা সারা বাংলাদেশে খেদমত করতেছে। নিশ্চয়ই আপনারা দৈনিক জাতীয় অনলাইনে আপনারা দেখছেন, ধান কাটা হতে শুরু করে মানুষের পাশে তারা আছে, কাজ করতেছে। সাথে সাথে যারা ছাত্র, বিশেষ করে এই এত বড় লম্বা একটা সময় পড়াশোনার থেকে তারা দূরে, এটা আসলে আমাদের শিক্ষাগত জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতি বা একটা হুমকি। তো আমার পরামর্শ থাকবে, খেদমতের পাশাপাশি, কাজের পাশাপাশি ছাত্ররা যেন তারা হোমওয়ার্ক বা বাসায় বসে তারা যেন পড়াশোনা চালাইয়া যায়।
প্রাইভেট ওস্তাদের মাধ্যমে হোক, যেভাবে হোক পড়াশোনা চালাইয়া যাওয়ার জন্য আমি সবাইকে পরামর্শ দিতেছি এবং অনুরোধ করতেছি। আর যুব যারা আছেন, যুবক তো সমাজের শক্তি, যুবক তো সমাজের সহায়ক শক্তি আমাদের। তারা সামাজিক যে কোনো সহযোগিতা কাজকর্ম যেগুলো আছে সেগুলো সময় দিবে, সতর্ক থাকবে। বিশেষ করে আপৎকালীন সময় যুবকরা সামনে যেন সবসময় আগে যাইতে পারে সেভাবে প্রস্তুত থাকবে আছে এবং থাকার জন্য আমি অনুরোধ করতেছি। বিষয়টা তো অনেক জটিল। যারা এই বিষয়ের উপরে বিশেষভাবে জ্ঞানী, বিশেষজ্ঞ, তারাই তো সঠিক কোনো সমাধান দিতে পারছে না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, প্রায় বিশ্বের 20,000-এর উপরে চিকিৎসা বিজ্ঞানী বিশ্বব্যাপী এটি নিয়ে গবেষণা করতেছে, প্রতিকার, প্রতিশোধক, প্রতিরোধক। তো এখন পর্যন্ত আসলে সঠিক কোনো রেজাল্ট কেউই বুঝতে পারে নাই। আর করোনার যে বিষয়টা সঠিক কতটুকু জানি না, গবেষণায় যেটা উঠে আসছে যে একটা ভাইরাসের সাইজ হলো 1 গ্রামের 70 মিলিয়ন ট্রিলিয়ন ভাগের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটা হলো এটার সাইজ। এর 70 লক্ষ মিলিয়ন একজনের শরীরে ঢুকলে সে করোনা আক্রান্ত হয়। তার মানে সহজ হিসাব করলে দাঁড়ায় সারা পৃথিবীতে যত মানুষ আছে করোনা আক্রান্ত, তার যদি 20 লক্ষ হয়, তার ভিতরে এক একজনের মধ্যে 70 লক্ষ হলো করোনার জীবাণু। আর তার ওজন হলো সব মিলেই 1 গ্রাম, অর্থাৎ 1 ফোঁটা বিশুদ্ধ পানির সমান। এতই ছোট এই ভাইরাস। এটা কখন কিভাবে ছড়ায় এটা কার ভিতরে ঢুকবে এটা আসলে বলাও মুশকিল, বোঝাও মুশকিল। কাজে এই মুহূর্তে আল্লাহর খাস মেহেরবানি ছাড়া, রহমত ছাড়া আমাদের চেষ্টা এটা বাঁচিয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, কোথাও যদি মহামারী হয় সেই এলাকায় কোনো লোক প্রবেশ না করা, ওই এলাকার থেকে অন্য এলাকায় লোক না যাওয়া, এই সতর্কতামূলক আমরা অবস্থানে থাকব। কিন্তু এইটা প্রতিরোধ করা বা এইটার সাথে মোকাবেলা করা এই ক্ষমতা কোনো মানুষের আছে বলে আমি মনে করি না। আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া এটা কোনোদিন সম্ভব না। আসলে বাজেট সম্পর্কে মেরিট ডিমেরিট দুই দিকে আলোচনা করা যায়। বিভিন্ন বিশেষজ্ঞরা তো এটা নিয়ে আলোচনা করতেছেন, বিশেষ করে আমাদের আমিরও এটা নিয়ে আলোচনা করছেন যে বাজেটে আসলে দুর্নীতিগ্রস্তদেরকে সমর্থন দিয়ে বাজেট ঘোষণার প্রাধান্য দিয়া বা দুর্নীতিকে আপনার এটাকে সমর্থন দিয়া, দুর্নীতি সমর্থন হয় এরকম একটা বাজেট ঘোষণা করা হয়েছে। এটা আমাদের আমিরের থেকে কথাটা আসছে। আসলে বাজেটে বিশেষ করে বাজেটে আসলে বিভিন্ন দিক আছে। যেমন সারা বিশ্বে যেখানে মোবাইলের রেট কম, আমাদের দেশে মোবাইল রেট অনেক বেশি। এটা নিয়ে আগে থেকেই তো বাংলাদেশে বিতর্ক চলতেছে, দাবি আসতেছে যে মোবাইল চার্জ আরও কমানো হোক, তো সেখানে উল্টো আরও 5% বাড়ানো হয়েছে।
এরপরে গাড়ির ট্যাক্স, একটা মাইক্রো বা প্রাইভেট মনে হয় আগের থেকে আরও 10-20 হাজার টাকা বাইরে যাবে, 50-60 হাজার টাকাই মনে হয়, আমি সঠিক হিসাবটা এখনও করি নেই। একটা যার নোয়া মাইক্রো আছে তার হয়তো 50-60 হাজার টাকা রোড পারমিট ব্যাড ট্যাক্সে লাগবে। তো এটাও দিতে আমাদের আপত্তি নেই, সমস্যা নেই। আপত্তিটা হলো ওইখানে যে এই দেশের একটা গাড়ির থেকে 50,000 টাকা 60,000 টাকা ট্যাক্স নেওয়া হয়, সেই দেশের রাস্তার ভিতরে গর্ত কেন? সেই দেশের রাস্তায় মানুষ অ্যাক্সিডেন্ট করবে কেন? সে দেশের রাস্তা তো থাকবে কার্পেটিং এবং নিরাপদ সড়ক, সেখানে যানজট হবে কেন? সেখানে ফুটপাথ থাকবে না কেন? সেখানে আইল্যান্ড থাকবে না কেন? সেখানে ট্রাফিক সিগন্যাল থাকবে না কেন? যেখানে হাজার হাজার মিলিয়ন কোটি টাকা উঠানো হয় শুধু গাড়ির থেকে। তো বিষয়টা হলো যদি এই টাকাগুলো সুষম বন্টন হইতো আমাদের দিতে কোনো আপত্তি ছিল না। বাংলাদেশে সরকার ট্যাক্স বক্তব্য জি আসলে যেইভাবে মহামারী চলতেছে তো সব জায়গায় ঝুঁকিপূর্ণ, ঝুঁকির বাইরে আমরা কেউই নেই। তো কিন্তু ডাক্তারি মতে মৃত্যুর 3 ঘন্টা পরে ভাইরাস থাকে না, এরকম একটা কথা আছে। তাছাড়াও ভাইরাস থাকলেও একটা মানুষ যখন মারা যায় তার পাশে আমরা দাঁড়াবো না, এটা তো হতে পারে না। আমরা সতর্কতার সাথে যদি তার পাশে দাঁড়াই, আমার মনে হয় না এতে খুব বেশি ঝুঁকির কিছু আছে। সতর্কতার সাথে পিপি এবং সব নিয়মকানুন মেনে আমরা যদি পাশে দাঁড়াই, এতে আমার মনে হয় না সতর্কতার বহির্ভূত কিছু হইতেছে। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। এই মুহূর্তে যখন কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রিয়জন কাছে থাকে না, সেই মুহূর্তে যারা তাদের কাছে গিয়ে দাঁড়াইতেছে, এটা আসলে তাদেরকে কি বলে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো, ভাষা আমার জানা নেই। আমি এটুকুই বলবো, আল্লাহ তাকে এবং তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করুন এবং এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যে আসলে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, প্রথম আলো তো নিউজ করছে কিসের ওই যে সহকারী জজ, তার স্বামী মারা গেছে, হিন্দু মহিলা, আমার নামটা পুরো মনে নাই, কোন জায়গায় জন্য উমা দাস সহকারী জজ, তার দাফন কাফন করার মতো বা তার লাশ সৎকার করার মতো কোনো আত্মীয় স্বজন কেউই পাশে ছিল না। তার স্বামী মারা গেছে, কেউ ছিল না। তো আমাদের ইসলামী আন্দোলনের কর্মীরা সেখানে গিয়া তার সাথী হইয়া তাকে সহযোগিতা করছে। এই ইসলামের একটা বড় সৌন্দর্য, এক বিরল দৃষ্টান্ত। আল্লাহ আমাদের দেশের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে কামিয়াব করুক।
প্রশ্নটা আবার একটু করেন, আমি বুঝতে পারিনি। জি আলহামদুলিল্লাহ, পাবলিক ভয়েসের যারা দায়িত্বশীল পরিচালক এবং যারা পরিচালনা পর্ষদে আছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে মৌলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব, তিনি আসতে পারেন নাই। আমি হাবিবুর রহমান মেজবা সাহেবকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। পাবলিক ভয়েস দেশ ও জাতির জন্য অনেক কাজ করতেছে। আমরা লক্ষ্য করছি এই পর্যন্ত পাবলিক ভয়েস থেকে যত সংবাদ আমরা পাইছি, সব সংবাদগুলোই তথ্য নির্ভর এবং বস্তুনিষ্ঠ। আমরা বিতর্কিত কোনো নিউজ এখনো পাইনি। এই জন্য পাবলিক ভয়েসকে ধন্যবাদ জানাইতেছি এবং পাবলিক ভয়েসের ভবিষ্যৎ উজ্জ্বল দিন কামনা করতেছি। আল্লাহ পাবলিক ভয়েসের মাধ্যমে দেশ ও জাতির সঠিক খেদমত করার তৌফিক দান করুক। এই তো আমরা দল মত নির্বিশেষে সঠিক তথ্যটা আমরা পাই এবং প্রচার করতে পারি, এই আমাদের দাবি। চেষ্টা করব। তা আপনাদেরকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন, দোয়া চাই আপনাদের মাধ্যমে। দেশ ও জাতির জন্য আমি সবাইয়ের জন্য মঙ্গল কামনা করতেছি, দোয়া করতেছি। আল্লাহ সবাইকে এই মহামারী থেকে হেফাজত করুক। দেশ ও জাতিকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি করুক।